হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। একটা আলু ভর্তা রেসিপি শেয়ার করব, যেটা কিনা আমি শ্যুট করতে করতে আমি নিজেই ভর্তা হয়ে গিয়েছিলাম। কতগুলা শুকনা মরিচ, এটা দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম। এতগুলা শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা। শুকনা মরিচ ভাজা দেখে এতটাই লোভ লাগছিল, কি বলবো, মনে হচ্ছিল এখনই কয়েকটা শুকনা মরিচ নিয়ে গরম ভাতে মাছ ভাজির সাথে খেয়ে ফেলি। শুকনা মরিচ ভাজি কার কার ভালো লাগে জানাবেন কিন্তু। তো শুকনা মরিচটা কিন্তু পারফেক্টলি ভাজতে হয় কিভাবে, সেটার জন্যই আমি কিন্তু শুকনা মরিচ ভাজাটা আপনাদেরকে দেখালাম। দেখানোর কিছুই নেই, বাট যারা বুদ্ধিমান তারা বুঝে যাবেন আমি শুকনা মরিচ ভাজাটা কেন আপনাদেরকে দেখিয়েছি। এখানে আলু আগে থেকে সেদ্ধ করে আলুগুলোকে ছিলে নিয়ে এখন ম্যাশ করা হচ্ছে। তো এখানে অনেক পাড়ার মুরব্বীরা আছে, তারা বসে আলুগুলো ভর্তা করছে, মানে আলুগুলোকে ভাঙছে। তো আমি শ্যুট করব কি তাদের আলু এত কুইকলি তারা আলু মাখাচ্ছে যে আমি তাদেরকে মানে বলার আগেই তারা কাজ করে ফেলছে। তো আমি শ্যুট করতেও জিনিসটা একেবারে পারফেক্টলি শ্যুট করে আপনাদেরকে দেখাবো, সেটাও পারছি না। তো যাই হোক, এখানে কিন্তু হিউজ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দেওয়া হয়েছে, কাঁচা পেঁয়াজ কুচি করে দেওয়া হয়েছে, ধনিয়া পাতা দেওয়া হয়েছে, লবণ, এই আর কিছু না। আর দেওয়া হবে সরিষার তেল। এখানে অনেক মানুষ বসে আমরা সবাই আলু ভর্তা করছি। তো নানা ঋষির নানা মত, একজন বলছে লবণ কম হয়েছে, একজন বলছে বেশি হয়েছে। কি মুশকিল বলেন তো। তো যারা হয়তো বা এখানে মুরব্বীরা পান খান তাদের কাছে একটু কম লাগতেছে লবণটা, আর যারা পান খান না তাদের কাছে ঠিক লাগতেছে। তো দুই পক্ষের মাঝে একটু ঝগড়াও বেঁধে গিয়েছিল এই লবণ দেওয়া নিয়ে। পরে আমাদের বাবুর্চি সাহেব এসে আমাদের এখানে সরিষার তেল দিয়ে দিল। আমরা তো সরিষার তেল দিতে একটু কৃপণতা করেছিলাম। তো যাই হোক, এই সরিষার তেল দিয়ে আমরা ভেবেছিলাম অনেক সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপরে উনি এসে যখন সরিষার তেল ঢাললো তখন তো আমি অবাক হয়ে গেছি। দেখেন 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 কতগুলো সরিষার তেল আবার ঢেলে দিল। তো যাই হোক, আলু ভর্তাতে কিন্তু সেই লেভেলের মজা হয়েছিল। কিন্তু যাদের একটু কোষ্ঠকাঠিন্য বা অন্য কোনো প্রবলেম আছে তারা প্লিজ এই ধরনের আলু ভর্তা খাবেন না। আর যাদের কোনো প্রবলেম নাই তারা তো একদম দিদারসে মজা করে এরকম আলু ভর্তা দিয়ে ভাত খেতে পারবেন। খুবই মজাদার, লোভনীয়, কি বলবো। ধনিয়া পাতা আরও দেওয়া হলো। আর আলু ভর্তাটা দেখুন, দেখেই তো জিভে পানি চলে আসছে, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আলু ভর্তার উড়াধুরা রেসিপি কেমন লাগলো আপনাদেরকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।